প্রতীক্ষা তার নিজের দর্শকদের তো বটেই। হ্যাঁ, আমরা অস্বীকার করলে সেটা ভুল হবে যে মালকিনের দিভাই, মানে বুঝতেই পারছো কার কথা বলছি, যে গত কয়েকদিনে বেশ কিছু লাইভ, সেই লাইভগুলিতে সে উঠেছিল যারা তার শত্রু, সেই বিষয়ে সে গতকালকে পুরো চুপ থাকার পর, চুপ ছিল বাট লাইভ নিজে করেছিল নিজের চ্যানেল থেকে, তারপর সে আজকে মুখ খুলেছে একটি খুবই স্পেশাল বিষয়। এটা এক্সপেক্ট করিনি, মিথ্যে কথা আমি বলবো না, এটা এক্সপেক্ট কিন্তু করিনি। অ্যাকচুয়ালি কিছুই মানে এক্সপেক্ট করিনি ওর কাছ থেকে, যে ভাবছিলাম ব্ল্যাঙ্ক রাখি না, দেখি না কি করে। কারণ সেদিন অনেক কথা হয়েছে, এই যে দুটো যে লাইভ হলো, একটা সোমা ওয়ার্ল্ড থেকে আর একটা সীমার লাইভে, সেখানে কিন্তু অনেকে অনেক কথা, অনেক বক্তব্য রেখেছে এবং অনেকের অনেক কিছু দেখে অবাক লেগেছে, অনেক রকম আচরণ, অনেক রকম কথাবার্তা, রাগও হয়েছে, অস্বীকার করব না, অনেক বিষয়ে রাগ হয়েছে। মুখ খুলতে পারিনি, তার কারণ অনেক রকম বাধা বিপত্তি থাকে, তো খুলিনি মুখ। ওয়েট করছিলাম, জানো একটু ওয়েট করে যাই আমি, যে দেখি না ও কি বলে। হ্যাঁ, যাকে সবাই আর কি, মানে আমি নাম বলবো না, কারণ আমার সঙ্গে কারোর কোনো দায় নেই। আমি এই যে কোনো গ্রুপের মধ্যে তো কোনো কালে ছিলাম না, না আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি, না কারোর সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে। আমি একজন স্বাধীন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি ভদ্রভাবে ভিডিও করি। আমি জানি আমি কাউকে পার্সোনালি আঘাত করি না বা কিছু না, যা দেখি তাই বলি। আর একটা কথা, ওর কিছু বক্তব্যের সাথে, কার, মালকিনের দিদিভাই মানে দীপের এক্সের দীপভাইয়ের কিছু বক্তব্যের সাথে আমি কিন্তু আজকে অনেকটাই একমত। তোমাদের হয়তো কারুর জানি না রাগ হতে পারে, বাট যদি তোমরা যুক্তি দিয়ে বিচার করো তাহলে অনেকগুলো কথার মধ্যে কিন্তু লজিক ছিল। দেখি আমার যদি মনে থাকে আমি সেগুলো নিয়ে অবশ্য করেই এই ভিডিওতে আলোচনা করে দেবো। চলো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে ভিডিওর প্রসঙ্গে ফিরি। হ্যাঁ, বেশ কয়েকটা ভিডিও কালকে নেমেছিল নানান কথা নিয়ে, তারাও এই লাইভে উঠেছিলেন। সবাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনেরই, আমাদেরই কলিগ, তো তাদের নানান জনের নানান বক্তব্য। এদের মধ্যে ব্যাপারটা হচ্ছে আলাদা। আমার মতন যারা নতুন এসেছে, মনীষা বা মিলি বা আরও যারা, এদের মতন কিন্তু নয় ব্যাপারটা। ওদের ব্যাপার আলাদা। ওদের আগে বড় বড় গ্রুপ ছিল, সেই গ্রুপে ছিল ভয়ানক ভালোবাসা। সেই গ্রুপে সবাই সবার বোন, দিদি, দাদা, ভাই, এই সমস্ত নিজেদের মধ্যে রিলেশন ছিল। সেই রিলেশান ভাঙতে 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 প্রথম এদের এই গ্রুপ ভেঙে বেরিয়ে যায় সীমা। তারপর ধীরে ধীরে এদিক সেদিক হতে হতে এই যে এখন দীপের এক্সের যে দীপ ভাই, যে হচ্ছে সবার মেন শত্রু, হ্যাঁ, একটা সময় তো মনে হয়েছে যে ওরও শাস্তি হওয়া প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, কারণ ও যে সমস্ত ভিডিও করেছে তাতে শাস্তি তো হওয়া প্রয়োজন। কিন্তু সে যদি সেটা আইনগতভাবে বলে হ্যাঁ আমি রাজি আছি লড়তে, তো সেটা তার ব্যাপার সম্পূর্ণ। শাস্তি যদি হতে হয় তার এগেনস্টে কেস ফাইল হতে হবে, যেমন হয়েছে। এবং আরও যদি কেস ফাইল হয়, সে বলছে সে লড়ে নেবে, সে নিজে ল পড়তে এবার অ্যাডমিশন নিচ্ছে, খুব ভালো কথা। এভরিথিং ইজ অ্যাপ্রিসিয়েবল, কেন নয়? কেউ যদি পজিটিভ কিছু করতে চায়, নিজের জন্য নিজে লড়াই করতে চায়, নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েবল। এবং সে যদি আজকে ভুলভাল ভাষা না দিয়ে সে ভদ্রভাবে যে ভিডিওটা করেছে লজিক দিয়ে, সে যদি এরকম ভিডিওই করে যায়, কে বলতে পারে তাকে একদিন সাপোর্ট করতে শুরু করব না? কারণ আজকে তার কথার মধ্যে যেমন ভদ্রতা ছিল, তেমনি লজিক ছিল, না ছিল কোনো বাজে অঙ্গভঙ্গি। কি তোমরা এগ্রি করবে তো? যারা দেখোনি ভিডিওটা, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আমি কিন্তু ওর কথার সঙ্গে অনেকটা একমত, কারণ রাগ কিন্তু আমার মতন অনেকেরই হয়েছে ভাই, ভিতরে চেপে হয়তো রেখেছো। কারণ ভিউয়ার্সরা, আমার একজন ভিউয়ার আমাকে বলেছেন যে আপনি যে আমাদের মতন ভিউয়ার্সদের হয়ে দাঁড়িয়েছেন, সোচ্চারে প্রতিবাদ করেছেন, যে লাইভে সেদিন যেভাবে কথাগুলো হচ্ছিল তার ফেভারে আছি, মানে আমরা তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ, এই ধরনের কিছু উনি লিখেছেন, যে কাজটা আমি ভালোই করেছি। কালকে যে ভিডিওটা আমি প্রশ্ন করেছিলাম, হ্যাঁ আমার প্রশ্নটা ছিল, কিন্তু আজকে যে যখন এনার ভিডিওটি এলো, মানে আমাদের এই এক্সের যে দীপ ভাই, দীপের এক্সের দীপ ভাইয়ের ভিডিও যখন এলো, তখন কিন্তু আমি সত্যি বলছি অবাক হয়েছি। আমি জানি না এটা কোনো চাল কি না, তবে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, এত কাল দেখে এসেছি যে ভাষায় সে কথা বলতো, ভীষণ ছ্যাবলামি, ভীষণ সস্তা লাগতো। আজকে কিন্তু সে নাইটি পরেই ভিডিও করেছে, সেটা কোনো ব্যাপার না, কারণ তার ভিউয়ার্সরা তাকে ওই ড্রেসে দেখতে অভ্যস্ত। তাদের আপত্তি না থাকলে আমি কেউ না আপত্তি করার, অবশ্যই আমিও ভিউয়ার্স, আমি সাবস্ক্রাইবার নই, বাট আমি কিন্তু ভিউ আমাকে করতে হয়। কারণ তার এই বক্তব্যটার সাথে আমি একমত নই। যদি সে কখনো বলে থাকে, হয়তো বলেছে যে আমাকে নিয়ে কেন ভিডিও করবে, আরে ইউ মাস্ট বি প্রাউড অফ ইট, যে তোমাকে নিয়ে আমরা ভিডিও করছি, মানে তুমি বড় ব্লগার। ইউ ক্যান কনসিডার ইয়োর সেলফ অ্যাজ আ বিগ শট, হিউজ, তোমার পরিচিতিটা হিউজ। কেন নয়, তোমাকে নিয়ে কেন করবো না? অন্যান্য ব্লগারদের চেয়ে তুমি কম কিসে? তাছাড়া তোমার তো ব্লগ চ্যানেল আছে, করতেই পারি। হ্যাঁ, তোমার ব্লগ চ্যানেলেরও অনেক
ভুলভাল যে সমস্ত কাজকর্মার দেখেছি, কাজকাম সে সমস্ত নিয়ে বলেছি তো। ভুলভাল লেগেছে যেগুলো, যেমন স্বামীকে মাটিতে একটা কাগজের উপর খেতে দেওয়া, সে বলতেই পারে, ওরকম বলে হাজব্যান্ডরা, কিন্তু তুমি তো এতই ঝেঁকে ঝেঁকে কথা বলো, জবরদস্তি করে বলতে পারতে না? ভুল করেছো, যেটা দেখিয়েছো স্বীকার করতে পারতে যে হ্যাঁ ওটা ভুল হয়েছে আমার, সেটা তুমি করো না, কারণ তোমার মধ্যে অহংকার বাসা বেঁধেছে, সেটা তো দেখলাম, সেটা বুঝতে পারলাম আজকের ভিডিওতে। তার অহংকার প্রবল পরিমাণে, অহংকার পতনের মূল সবাই জানে, বাট এই মুহূর্তে হয়তো তার পতন হবে না, তবে বেশি অহংকার করলে বাকি দিকগুলো সে ভুলে যেতে পারে। মানছি তুমি অনেক বুদ্ধি করে, অনেক কাণ্ড করে, নিজেকে সংযত করে করেছো ভিডিওটা, কিন্তু কথা হচ্ছে যে অহংকার মনের মধ্যে যদি থাকে না, তাহলে না আসল বুদ্ধিবৃত্তি কিন্তু কাজ করবে না, সেখানে তুমি মার খেয়ে যাবে। আমি তোমাকে ভালো বুদ্ধিই দিচ্ছি যে তুমি অহংকারটা একটা সাইডে সরিয়ে রাখো, বরঞ্চ তুমি চোখ কান বরঞ্চ খোলা রাখো, যে হ্যাঁ কেউ কি তোমাকে মেলাইন করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, করতেই পারো, ইউ ক্যান ফাইট ফর ইয়োর সেলফ, অবশ্যই সেটা করা উচিত, আমাদের প্রত্যেকের করা উচিত। আর যদি তুমি ল পড়ো তাহলে তো নিশ্চয়ই তোমাকে তো করতেই হবে, অন্যের জন্য এবং নিজের জন্য সবার আগে। আমরা যদি নিজের জন্য না ফাইট করতে পারি, তাহলে অন্যের জন্য কি ফাইট করবো? এটা তো ঘটনা। এবারে বলি ও ভিডিওতে কি বলতে চাইলো। এক নম্বর কথা, ও যেটা বলতে চাইলো যে ওই ম্যাডাম, ওনার কিছু জিনিসে ও এগ্রি করে না, যদিও ওই ম্যাডাম কিন্তু ওকে খুবই, মানে যাকে আমি বলবো খুবই মিষ্টি কথায় ওকে আপন করার, কাছে টানার চেষ্টা করছিলেন, কিন্তু ও বলছে, ও তখন লাইভে সেটা বুঝতে দেয়নি, ও আজকে যেটা বলছে, ও একদিন সময় নিয়েছে, ও বলছে যে এই ম্যাডামের অনেক কিছুই নাকি সত্যি নয়, উনি যা বলছেন সেগুলো সত্যি না, ওনার একটা সংস্থা আছে, উনি সেখানে সকলকে মেম্বার করার জন্য আইদার ভয় দেখিয়ে বা ভালোবেসে কাছে টেনে চেষ্টা করছেন। আমি জানি না যে এই যে একটা অ্যালিগেশন ও আজকে এই ম্যাডামের ওপর লাগালো, সেটা উনি কীভাবে নেবেন, বা উনি এটার উপর বেস করে কিছু কথা আবার লাইভে এসে বলবেন কি না। ও বলছে উনি শুধু নিজের প্রচার চাইছেন, আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি, কারণ একমাত্র ওর সঙ্গেই উনি খুব মিষ্টি করে কথা বলছিলেন, একদম সত্যি কথা যেটা, এবং যেখানে ভিউয়ার্সদের যথেষ্ট আপত্তি ছিল, এবং আমার মতন অনেক ক্রিয়েটারই যেখানে অবাক হয়েছি আমরা যে এটা কীভাবে সম্ভব। সে তো কত অন্যায় ভুলভাল ভিডিও করেছে, আমি এই দীপ ভাইয়ের কথা বলছি, প্রচুর ভুলভাল ভিডিও আমরা দেখেছি, যে কারুর ইমোশন নিয়ে সেই কল রিভিল করা, প্রচুর এরকম অজস্র আছে, আর আগে এমএসএলদের তো আছেই। আর আগের ব্যাপার আগে থাক, যেটা উনি সেদিন বলেছিলেন, আমি এটার একদম অপোজ করছি, যে আগে যা হয়ে গেছে, নো ম্যাম, নো, আগে যা হয়ে গেছে বললে তো হবে না, আগে যা হয়েছে সেটাও তো দর্শকরা, তাদের উপর সেই খারাপ প্রভাবটা পড়েছে, কেন নয়? আগে এও তো করেছে অনেক কিছু, আপনি কেন একে এত মিষ্টি করে কথা বললেন? আমার জানার খুব ইচ্ছা আছে, এবং আপনার মুখ থেকে সেটা শোনার ইচ্ছা আছে, বিশেষ করে আপনি এত মিষ্টি করে ওকে নাকি কাছে টানতে চেয়েছেন নিজের কোনো পারপাস সার্ভ করার জন্য, ওর বক্তব্য অনুযায়ী। আমি বলছি না ম্যাডাম, আমি বলছি না, ওর বক্তব্য শুনলাম, সেই অনুযায়ী আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি তো এই একজনের সাথেই খুব মিষ্টি করে কথা বললেন, আপনি এর প্রশংসা করলেন, বললেন যে ভীষণ ভালো ভিডিও করে, ভীষণ প্রফেশনাল। আমরা সবাই আনপ্রফেশনাল ম্যাডাম, আমার ভিডিও হয়তো আপনি কখনো দেখেননি, মনীষার ভিডিও তো দেখেছেন, ওকে মনে হয় ও আনপ্রফেশনাল, আনএথিক্যাল কথাবার্তা আমরা বলি এরকম ধরনের মানুষকে ফালতু মেলাইন করার চেষ্টা করি না। ম্যাডাম, আপনি যদি ভালো করে সকলের ভিডিও দেখতেন, আসলে কি জানেন তো, ইনফ্যাক্ট এইটুকু সময় আপনি যতটুকুন পেয়েছেন ওয়াইটিতে এসে, যেটুকু দেখেছেন আর শুনেছেন, বাড়িতে আপনার জানি না কি কাজ আছে, বাইরে আপনার প্রচুর কাজ, আপনাকে ভীষণ বিজি থাকতে হয়, ওই গাড়িতে যেতে হয়তো এদের কারুর কিছু ভিডিও আপনি দেখেছেন, বাট দোজ অল আর সিলেক্টেড ম্যাডাম। আপনি কিন্তু আমাদের ভিডিও দেখেননি, আমি শিওর আমার একটা ভিডিও আপনি দেখেননি। ব্যাপারটা এটাই যে ভিডিওগুলো যদি দেখতেন তাহলে বুঝতেন প্রফেশনালিজম কাকে বলে। আপনার নাইটি নিয়ে আপত্তি আছে, যদিও সেই বিষয়ে আপত্তি করার কেউ নয়, যে কে কী ড্রেস পরে থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সে কিভাবে প্রেজেন্ট করবে, কারণ ইউটিউবের কোনো রুল ড্রেসের বিষয় নেই, শুধু হ্যাঁ শরীরের কোনো অংশ দেখানো যাবে, কোনো অংশ দেখানো যাবে না, খালি গায়ে থাকা যাবে কি না, এই সমস্তগুলো আছে। তো ইউটিউবে ভিডিও করতে এসে নিশ্চয়ই আমরা ইউটিউবের গাইডলাইন মেনে চলবো, নিশ্চয়ই আর কিছু মেনে চলবো না, কি বলেন? যাই হোক, সেটাও আলাদা কথা। ব্যাপারটা হচ্ছে আপনি যাকে এত ভালোবাসলেন, অনেকের বক্তব্য আপনি শুনলেনই না, যদিও তারপরে আপনি বহুক্ষণ ছিলেন, কিন্তু এটা কিন্তু লজিক ম্যাডাম, আপনি একটু ভেবে দেখবেন কথাটা। আপনি চলে যাব বলছিলেন যে আমার সময় নেই, বাট আপনি কিন্তু কন্টিনিউ করেছিলেন, বাট যারা বলতে উঠছিল তাদের কথা আপনি শোনেননি, তারা কিন্তু এর এগেনস্টে বলেছিল, তাদের মধ্যে একজন আমার মনে পড়ছে, কিন্তু তখন আপনি কি বলে দিলেন, ও আগে যা হয়ে গেছে ওসব নিয়ে এখন আর কথা হবে না বলে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি দেখলাম সে হয়তো ব্লক বা হাইড হয়ে গেল, আমি জানি না কেন, বা আমি এগুলো বুঝি না, জানি না, সে তাকে আর আমি দেখতে পেলাম না স্ক্রিনে, এটা ঘটনা। তারপরে আপনারা অন্যান্য বিষয়, অন্য কথায় আপনারা মেতে গেলেন, আমি আর পুরোটা শেষ দিকটা বোধহয় দেখিনি, আমার মনে নেই, আমি বোধহয় অত টাইম ছিল না, রাত হয়ে গেছিলো,
আমি আর দেখিনি, এরকম ঘন্টার পর ঘন্টা বসে ভিডিও ওয়াচ করা তো সম্ভব নয়, কিছুটা দেখলেই বোঝা যায় যে কী নিয়ে আলোচনা হচ্ছে আর কোন দিকে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, তো যাই হোক, এই দীপ ভাইও নেমে গেছিলো তার অনেক আগেই। সে তো বললো সে থ্যাঙ্কস দিতে এসেছিলো, কারণ সে দেখছিল লাইভটা এবং তার প্রশংসা করা হচ্ছিল, তার মনে হয়েছিল আপনাকে থ্যাঙ্কস জানানো প্রয়োজন। খুব ভালো কার্টেসি, ঠিকই আছে, তার লজিক তার কাছে একদম ঠিক আছে, এবং সে কোনো ভয় পায়নি বা ভয়ে এসে সবার সঙ্গেই ভাব ভালোবাসা করার চেষ্টা করছে না। হতে পারে সেটা সত্যি, হতে পারে সেটা মিথ্যা, কারণ একদিন পরে আমরা তার বক্তব্যটা শুনতে পেলাম। কিছুই আশ্চর্য নয়, মানুষ সত্যি মিথ্যে দুটোই বলে, আমরা সকলেই মানুষ, আমরা সত্যি মিথ্যে সবই বলি। তবে হ্যাঁ, ওয়াইটিতে নিজের ভিডিওতে এসে মিথ্যে আজ অবধি আমি বলিনি। আমি জানি না আর কে কী করে, আমি তাদের দায়িত্ব তো নেব না, আমি আমার দায়িত্বটা নিয়ে বলছি, আমি কোনো মিথ্যে কথা এখানে প্রচার করতে আসিনি। যাই হোক, যেটা বলছিলাম, তো আপনি ওকে এত ভালোবাসলেন, এত প্রশংসা করলেন একমাত্র ওকেই, আমরা সবাই অবাক হলাম, আমাদের অনেকেরই রাগ হলো, অনেক দর্শক লিখছিল, আপনি দেখলেন সকলে ওর এগেনস্টে লিখছে যে ওরও শাস্তি হওয়া প্রয়োজন, কিন্তু আপনি সেটাকে পাত্তাই দিলেন না। এবার আঘাতটা তো আপনার উপর আসছে ম্যাম, এবার তো আপনাকে আঘাত করছে, ডাইরেক্ট আপনাকে অ্যালিগেশন লাগাচ্ছে, এবং খুব সঙ্গীন অ্যালিগেশন, যেগুলো আমি জানি না কতটা সত্যি। কালকের যে কেস হয়েছে হাইকোর্টে, আপনারা অনেকেই গিয়েছিলেন, যেখানে সীমা ছিল, সন্দীপ ছিল, সেখানে আপনি তো ছিলেনই, এবং আরও অনেককে দেখলাম যাদের চিনি না, হয়তো নিশ্চয়ই এই প্রফেশনের কেউ, আপনার হয়তো এই অ্যাসোসিয়েশনের কেউ, আপনার যে সংস্থা রয়েছে, আমি সেটাও খুব একটা কিছু জানি না, সত্যি বলছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি অনেকেই দেখলাম, একটা ছবি দিয়ে বোধহয় ভিডিও আজকে দিয়েছে দীপ, দেখবো পরে সন্দীপের ভিডিও। তো কথা হচ্ছে যে এই কেসটা নাকি অন্য একটা কেস, এই কেসটা নাকি যে কেসের কথা বলা হচ্ছিল, যে আর কি ওই যে যাকে সবাই চম্পা বলছে তার এগেনস্টে, সেটা নাকি নয়। আমি এই ব্যাপারটা বুঝলাম না। এটা যদি আপনারা লাইভ করে হোক, ভিডিও করে হোক একটু, বা আপনি আকাশবাণী দিয়ে হোক একটু ক্লিয়ার করেন ম্যাম, তাহলে ভালো হয়। ও কিন্তু অনেকগুলোই বেশ মানে কড়া কড়া অ্যালিগেশন লাগালো, এবং আপনাকে একদম ফুস করে উড়িয়ে দিল, একদম পাত্তা দিল না। দেখুন, আপনার ব্যাপারটা আমরা জানি, যে আপনি কোন বিষয়টা থেকে উঠে এসেছেন, যে কার এগেনস্টে আপনি লড়াই দিয়েছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, আপনি কিভাবে আজকে এই জায়গায়। কিন্তু সে তো দেখলাম সেটাকে পাত্তাই দিল না। হ্যাঁ, আপনি পাত্তা দেন না অনেককে, আপনি উড়িয়ে দেবেন হয়তো, কিন্তু আপনি যাকে এত ভালোবেসে কাছে টানলেন, এত প্রশংসা করলেন যার, একমাত্র তার, আমরা তো কোনো ক্রিয়েটারই না, আমরা কোনো ক্রিয়েটারই না, কারণ আমরা তো প্রফেশনাল নই। এই যে আমি কথা বলছি, আমার ভিডিও দেখে আমার দর্শকদের মনে হয় যে আমি যথেষ্ট প্রফেশনাল, কিন্তু না, আপনার তো মনে হয়নি আমাদের কাউকে প্রফেশনাল। এই যে ইপসিতা যথেষ্ট প্রফেশনালি ভিডিও করে, কোনো অবসিন ল্যাঙ্গুয়েজ আজ অবধি আমি তো ওকে ইউজ করতে শুনিনি, হয়তো আমি মিস করেছি কিনা আমি জানি না, তবে শুনিনি, এবং ওকে দেখেও মনে হয় না যে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। হ্যাঁ, ও আসল নাম ইউজ করতে বলে ও চ্যানেলে স্ট্রাইক খেয়েছিল, এটা ঘটনা, এবং ফটো ইউজ করতে বলে, যেটা আমি কোনোদিনই করিনি। আমি প্রথম থেকে আমার কতগুলো স্ট্র্যাটেজি ছিল যে আমি নাম এবং ফটো ইউজ করব না। হ্যাঁ, দীপের কিছু ফটো ইউজ করেছি, সরিয়ে দিয়েছি, কারুর ফটোই রাখিনি নিজের ছাড়া, বাচ্চার ফটো তো রাখিনি অবশ্য করেই। তো যেটা বলছিলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ম্যাম? আমরা তো ভীষণ কনফিউজড। এবার কনফিউশন দূর করার দায়িত্বটা কি আপনি নেবেন? যেহেতু আপনি এসেছেন ওয়াইটি সাফ করতে, আপনি বলছেন নোংরা পরিষ্কার করবেন, যদিও আপনি স্বেচ্ছাতেই এই দায়িত্বটা হয়তো নিয়েছেন, জানি না কার কথায়, হতেই পারে ওদের কারুর কথায়, যাদের সঙ্গে আপনাকে দেখা যায়, যাদের চ্যানেলে আপনার লাইভ আসে, হতে পারে তারা আপনাকে রাজি করিয়েছে। আপনি বলেওছিলেন ইনফ্যাক্ট প্রথম লাইভটায় যে হ্যাঁ, ওরা বিদেশের কাউকে দিয়ে ফোন করিয়ে আপনাকে রাজি করিয়েছে, সেগুলো তো ঠিক আছে, সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার যে আপনি কোন বিষয়টার মধ্যে ঢুকবেন বা ঢুকবেন না। যেমন ধরুন, আমি একটু বলি যে আমার একজন দর্শক আমাকে লিখছেন, তিনি অন্য আরেকটি চ্যানেলেও সেম কথাই লিখেছেন, কথাটার মধ্যে আমার মনে হয়েছে যুক্তি আছে, এবার আপনি ভেবে দেখবেন যে বিষয়টা আপনার কাছে গ্রহণযোগ্য কিনা। সে বলছে যে কর্ণাটকের মেয়েদের উপর যত অত্যাচার হচ্ছে, আপনি তো মেয়েদের হয়েও কাজ করেন, মানে মেয়েদের জন্য লড়েন, তো কর্ণাটকে মেয়েদের উপর অনেক অত্যাচার হচ্ছে, আর বেশি দূর যেতে হবে না, কর্ণাটকই বা কেন, আমাদের নিজেদের পশ্চিমবাংলায় সন্দেশখালিতে যা চলছে সেটা কি যথেষ্ট নয়? সেটা নিয়ে বিজি থাকা যেত। এইরকম কিছু, যে উনি এইরকম একটা ন্যাস্টি ব্যাপারের মধ্যে ঢুকছেন কেন? বিশেষ করে আমরা আপনাকে দেখলাম কিন্তু যে দ্বীপের ব্যাপারে, তারপরে ব্যাপারটা কিন্তু শিফট হয়ে চলে গেল এই যে যাকে চম্পা বলছে সবাই, সেই ব্যাপারে। যদি আমি বলছি না যে সেটা কোনো অন্যায় কাজ হয়েছে, কেউ যদি এরকম অপরাধমূলক কাজ করে থাকে, যদি আইন তাকে শাস্তি দেয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য। সেটা দেখার যে কতটা আইনগতভাবে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, যাদের দেখার দরকার, যার নিজের প্রয়োজন সে দেখে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। আমার প্রশ্নটা অন্য, কালকে আপনার কাছে অন্য প্রশ্ন ছিল, আজকে প্রশ্নটা সম্পূর্ণ উল্টে গেল ম্যাম। কারণ যাকে আপনি প্রশংসা করেছিলেন, সে দোষ করা সত্ত্বেও তার দোষটা আপনি তখন মানে দেখলেন না, আনদেখা করলেন, তাকে ভালোবাসলেন, অথচ দেখুন আজকে আপনাকে কী লেভেলে অপমান শুনতে হলো, আপনার নামে যা নয় তাই শুনতে হলো। খারাপ লাগছে ম্যাম, আপনার তো আমরা ফেভারেই বলুন,
আপনাকে তো প্রথম থেকে ভালো বলছি না যে আপনি ভালো কাজ করছেন, আপনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন, নিশ্চয়ই করবেন। কেন করবেন না? আপনার যত পাওয়ার আছে আপনি নিশ্চয়ই ইউজ করবেন। আপনি একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছেন, আপনার দলে অনেক মেয়েরা আছে, অনেক ছেলে আছে, অনেকে আছে, আপনি সব শক্তি কাজে লাগাবেন। তবে হ্যাঁ, আশা করব যে ভালোর দিকে নিশ্চয়ই কাজে লাগবে জিনিসগুলো, সত্যিকারেরই পরিষ্কার হবে কিছু যা নোংরা ছিল। কিন্তু এখন তা তো দেখছি না, আপনার নামেই উল্টোপাল্টা কথা শুনতে পাচ্ছি। এ বলছে একটু যদি ক্লিয়ার করেন আর কি, মানে একটা ভিডিও বা লাইভ করে বা কিছু না হোক একটা আকাশবাণী দিয়ে দেবেন। আমি জানি আপনার সময়ের অভাব আছে, তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আর বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? কমেন্ট করবে, বাট একটু সাবধানে করবে, বুঝতেই পারছো। চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু একদম হচ্ছে না, সেটা করো, ঠিক আছে? চলো, এই ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত